আমি আর থাকবো না, আমি আমি এই সংসার বিলং করতে চাই না, আমি এই সংসারে একেবারে থাকতে চাই না। যে তৃতীয় পক্ষর কারণে আমার সংসারটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। আমার সংসারটাকে নিয়ে একটা সিনিমিনি একটা পরিবারকে, একটি সংসারকে, একটি সংসারের গণ্ডিকে, ওয়ালকে একটা হাস্যকর বিষয় তুলে ধরেছে। আজ সকালে গণমাধ্যমে হাজির হন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু জানায় সে আর সাকিবের সাথে সংসার করতে পারবে না। তাকে প্রশ্ন করা হয়, দেশ বিদেশে এমন অনেক নায়ক আছে যারা দুটো করে বিয়ে করেছে, কিন্তু আপনি একজন নায়িকা হয়েও কেন দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন? উত্তরে অপু জানায় নতুন সবকিছুই সুন্দর লাগে, পুরাতন জিনিস বেশি দিন ব্যবহার করতে নেই। 30 বছরের পুরনো একটি দোকান যদি সেম অ্যারেঞ্জমেন্টে থাকে, আপনি 30 বছর গিয়ে যদি একই রকমই গেট আপ, সাজ, পর্দা সব কিছু দেখেন, আপনার ভালো লাগবে না। কারণ আপনি বারবার যান আসেন, একই রকম মনে হয়। তখন করতে হয় কি, তখন দোকানের ওনারা ভাবেন যে একটু যদি ডেকোরেশনটা চেঞ্জ করে নতুনত্ব লাগবে, ভালো লাগবে। অপু বিশ্বাস আরও জানায়, আমার দ্বিতীয় বিয়ে করার পিছনে সবচেয়ে বড় অবদান বুবলির। সে যদি আমার সংসারটা নষ্ট না করত, তাহলে আমি কখনোই দ্বিতীয় বিয়ে করার কথা চিন্তাও করতাম না। শুধু আমার জীবন না, বুবলি আরও অনেকজনের জীবনই নষ্ট করেছে। আমার কাছে সব প্রমাণ আছে। ওই মহিলার ইন্টেনশনই হচ্ছে প্রত্যেকটা সংসার ভাঙানো, ঠিক আছে? তো যাই হোক, সাকিব অত্যন্ত একজন মানে কি বলবো, সরল সোজা একজন মানুষ। এই সরল সোজা মানুষকে উনি যা তা ওনার মতো করে ইউজ করতে পেরেছে, ঠিক আছে? সাকিবকে ইউজ করতে পেরেছে সাইনবোর্ডের মতো। অপুকে প্রশ্ন করা হয়, সাকিব ভাই কি আপনাকে একবারও আটকানোর চেষ্টা করেনি? উত্তরে অপু জানায়, সাকিব এখন বুবলির কথা মতো উঠে বসে। আমাদের সংসারে বুবলি হচ্ছে রানী আর আমরা সবাই প্রজা। আমি কিন্তু কখনোই মহিলাটাকে ভালো বলিনি এবং বলবোও না, কারণ যে খারাপ সে শুধু আমার সংসার না, সে এরকম আরো অনেক সংসার আছে। আমি বগুড়ার মেয়ে, বগুড়া সংক্রান্ত অনেক সংসার আছে, সেখানে উনি টার্গেট করেছে। হয়তোবা অনেকেই হয় কি যে কথাগুলো বলতে চায় না পরিবারের স্বার্থে, আমিও ডিসক্লোজ করতে চাই না, কারণ তাদের পরিবারকে আমি রেসপেক্ট করি, কারণ আমি একজন পারিবারিক মেয়ে, এটাই আমার পরিবারের শিক্ষা। এ বিষয়ে বুবলি আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। আমি এই বিষয়ে আমি কিছুই বলতে চাই না। আমার মনে হয় আর্কাইভ, সোশ্যাল মিডিয়া এগুলো থেকে যায়, সুতরাং এখান থেকে সবকিছুই দেখা যায়। যা করেছে তারও তো একটা সন্তান আছে, যেমন তোমার আছে, এবং শাকিব খান তার 2 সন্তানকেই একরকম ভালোবাসেন, সেটা শাকিব খানের বক্তব্য, এবং দুইজনের জন্য সে করতে চান। তো বুবলির কথা মতো যে সে কোনো টাকা পায় না শাকিব খানের কাছ থেকে, লাস্ট মাসে 50,000 টাকা ব্যাংকের মাধ্যমে পেয়েছে সে বলেছে, তুমি শুনেছো। তোমার ক্ষেত্রে স্ট্যাটাসটি? আমি শাকিব খানের বাবা বা মা কেউ নই, সুতরাং এই ধরনের উত্তর দেওয়া বা এইটা দর্শকের কাছে ক্লিয়ার করার আমার। এ বিষয়ে বুবলি আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। কোনো ওই ইচ্ছা শক্তিটা নেই। আর আমার সন্তান কি সেটা আমি যেহেতু জানাতে চাচ্ছি না, সুতরাং আমার মনে হয় এখানে আমার মতো করে থাকাটা ভালো। ওকে, তুমি যেটা জানাতে চাবে না সেটা আসলে কেউ জোর করে জানার অধিকার রাখে না, এবং জোর করে জানার কোনো প্রয়োজনও নেই। তুমি যখন যেটা ভালো মনে করবে সেভাবেই তুমি জানাবে। তো একটি কথার উত্তর আবারও তোমার কাছে চাই, প্রশ্নটা রিপিট করছি, শুধু তোমাকে ঘিরে না, তোমাকে এবং বুবলিকে ঘিরে বাংলাদেশের অনেক নারীরাই বলছে যে তোমরা দুইজনই কি বেহায়া? এক শাকিব খানের পেছনে তোমরা লেগেই আছো, ছাড়ছো না, ছেড়ে দিলেও আবার টাকা চাচ্ছ, টাকা দিলে আবার সংসার হবে কিনা সেই লুকোচুরি করছো। আবারও যদি তোমার স্ক্রিনে এসে কাঁদতে কথা বলতে হয়, তখন মর্যাদা কোথায় থাকবে? আসলে আমি আপনাকে একটু আগে একবার বলেছিলাম যে রাস্তায় যদি প্রথমবার হেঁটে কেউ। এ বিষয়ে বুবলি আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। টাস করে অদেখায় পিছলে পড়ে যায়, দ্বিতীয় জন কিন্তু পাটা চেপে হাঁটবে। সুতরাং সব কথা খুলে বলার দরকার নেই, কারণ আমাদের থেকে অনেক বেশি স্মার্ট অ্যান্ড বুদ্ধিমতী যেটাই বলি না কেন, দর্শকরা অনেক বেশি। ওকে, শাকিব খানের সাথে যখন তোমার বিয়ে হয় তখন তুমি ধর্ম পরিবর্তন করে মুসলমান হও,
এখন এরপরে তুমি আবার যখন সেপারেশনে থাকো বা ডিভোর্স হয়, তুমি তোমার আগের ধর্মে ফিরে যাও। দর্শকের এটাও প্রশ্ন, যদি আবার তোমার মিলন হয়, ধর্মের স্ট্যাটাস কি হবে? আমি একটা কথা অনেক আগেও ক্লিয়ার করেছি, আজকেও ক্লিয়ার করতে চাই। আমি আমার ধর্ম মেনেই তার সাথে আমার বিয়ে হয়েছে। আমি আমার তোমার ধর্ম মেনে? মানে আমার ধর্ম মানে আমি হিন্দু ধর্মেই আছি, বাট তার সাথে আমার বিয়ে হয়েছে। কিন্তু তুমি তো বলেছিলে তুমি মুসলমান হয়েছো, অপু ইসলাম। হ্যাঁ, আমার নাম অপু ইসলাম খান, নামটা পরিবর্তন করেছে, কিন্তু আমি আমার পূজা বা বিশেষ করে যে কুরবানি ঈদে যে খাবারের সাথে নিজেকে সামিল করতে হয়, সেই খাবার থেকে হ্যাঁ অবশ্যই আমি আমার এ বিষয়ে বুবলি আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। সন্তানের জন্য কোরবানি দেই, খাসি কোরবানি দেওয়া হয়। কিন্তু আমি আপনার প্রোগ্রামে বলেছিলাম যে না, আমি আসলে যখন আমার বের হয়েছিলাম অনেক প্রোগ্রামে আমি বলেছি যে সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায়, কারণ আমার কাছে মাধ্যম মনে হয়েছিল যে হয়তোবা মিডিয়াতে বললে খুব ভালো হয়, যেটা আমি একদমই খুব কি বলবো একটা ছেলে মানুষের পরিচয় দিয়েছি, কারণ ভুলে গিয়েছিলাম যে বেলা শেষে আমি একজন আর্টিস্ট, আমি একজন চিত্রনায়িকা, যেখানে অনেক কিছু বলার মাঝেও কিছু না বলার কথা রেখে যেতে হয়। তো আমি কিন্তু এও বলেছি যে আমি হিন্দু, এবং আমি বিশেষ করে মানুষ মৃত্যুর পর যে সৎ কাজ ব্যাপারটা থাকে, যেটা আমি এখনো সৎকার, যে কাজটা আমি এখনো বলতে চাই যে আমার সাথে অবশ্যই আমি কবরে না, আমাকে অবশ্যই দাহ করা হবে। তার মানে তুমি আসলে সো এই জায়গা বিয়ের থেকে প্রয়োজনে মুসলমান রীতি মেনেছো, বা তুমি মনে প্রাণে হিন্দু আছো? হ্যাঁ, যেমন আমি যতটুকু জানি, আপনারাও হয়তোবা জেনে থাকেন যে আমাদের ওপার বাংলাকে সবসময় আমরা প্রেফার করি, বলিউড বা টলিউডকে। টলিউডে এরকম অনেকেই আছে, তারা কিন্তু এরকম হয়তো দুই ধর্মে বিয়ে হয়েছে। বিশেষ করে আমার খুবই পছন্দের একজন নায়ক শাহরুখ খান। এ বিষয়ে বুবলি আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। তার ওয়াইফ কিন্তু গৌরী, তাদের বাড়িতে কিন্তু মান্নাতে আমরা সবাই জানি যে একটা মন্দিরও আছে, আবার ইয়েও করছে, আপনার পুজোও করছে, নামাজও পড়ছে। আবার আমরা যদি বলি কারিনা কাপুর খান, যেখানে সারা আলী খান, তো এই ধরনের প্রচুর কিন্তু আমরা জানতেই পারি, যেটা হয়তোবা আমরা শোবিজের জন্য আমরা নাম ধরে বলতে পারছি, এরকম অনেকেই আছে যেটা হয়তোবা আমরা দেখতে পাচ্ছি না, কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তো তার পার্ট অফ আমি। সুতরাং আমাকে নিয়ে মানে ধর্ম নিয়ে বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। আশেপাশে যারা এই প্রশ্নটা আমার উপর ছড়ে, তাদেরও আছে। হ্যাঁ, আমি ওই জন্য বললাম যে আমি না, আমি মনে প্রাণে আমি একদমই হিন্দু ধর্মেই আছি, আমি সেই বিয়ে থেকেও। এবং আমি এও বলেছি যে আবারও যদি তোমাদের মিলন হয় তখনও তুমি হিন্দু? আবার না, আমার কথা, আমি বিয়ে তো করেছি সেদিন থেকে আজকে পর্যন্ত তাই আছি, বা আবার বা ওভার যেটাই হোক না কেন এটাই থাকবো। এবং ধন্যবাদ সাকিব সহকে, তার ফ্যামিলি অলওয়েজ আমাকে এই সাপোর্টটাও দিতেন যে না, ও যেটা পছন্দ করে না বা ও যেভাবে চলতে পছন্দ করে সেই সাপোর্টটা আমরা দিব। এবং আমাদের বেডরুমে কিন্তু একটা ফ্রিজ থাকতো, সেটা অনলি আমার জন্যই। আচ্ছা, বেডরুমে একটা ফ্রিজ রাখা হতো, সেটা শুধু আমার জন্যই। ওকে, তাহলে বিষয়টা এরকমই যে আসলে সাকিব এবং তোমার সংসারে আমাদের ভালোবাসা, উত্থান পতনের সময় বুবলির আগমন এবং বুবলির চলে যাওয়া, শুধু সাথে একটি সন্তান উপহার হিসেবে পাওয়া। আমি না, আমার কথা বলি, আমাদের ভালোবাসা, বিয়ে, সন্তান, রেসপেক্ট, ধর্ম। তবে আমি সাকিবকে রেসপেক্ট করি তার ধর্মের জায়গা থেকে, সাকিব আমাকে রেসপেক্ট করে আমার ধর্মের জায়গা থেকে। সাকিবের প্রতি তোমার রেসপেক্ট বিন্দুমাত্র কমে নেই?